এটি খনিয়া দিঘি। প্রায় ৩৪০ মিটার দৈর্ঘ্য এবং ১৪০ মিটার প্রস্থ বিশিষ্ট এই দিঘিটি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ছোট সোনা মসজিদের সন্নিকটে। এই রাস্তা ধরে কিছুটা এগিয়ে গেলেই চোখে পড়বে খনিয়া দিঘি মসজিদ। খনিয়া দিঘি মসজিদকে স্থানীয়ভাবে চামচিকা মসজিদ ও রাজবিবি মসজিদ নামেও ডাকা হয়। মসজিদটিকে চামচিকা মসজিদ নামকরণের দুটি কারণ খুঁজে পাওয়া যায়। একটি হচ্ছে মসজিদটিকে যখন ঝোপ-জঙ্গলের মধ্যে উদ্ধার করা হয় তখন এর মধ্যে প্রচুর চামচিকা ছিল বা চামচিকার বাসা ছিল। আরেকটি কারণ হচ্ছে প্রায় একই রকম দেখতে ভারতের মালদহে আরেকটি মসজিদ রয়েছে যেটির নাম চামকাঠি মসজিদ। মনে করা হয় এই চামকাঠির অপভ্রংশ হয়েই চামচিকা হয়েছে। মসজিদটি কোনো শিলালিপি দ্বারা তারিখযুক্ত নয়, যদিও কেন্দ্রীয় মেহরাবের উপর একটি এপিগ্রাফ দেখা যায়। ধারণা করা হয় যে ১৪৮০ সালে কোনো এক রাজবিবি মসজিদটি নির্মাণ করেন। মূলত ১৪৫০ থেকে ১৫৬৫ সাল পর্যন্ত বাংলার রাজধানী ছিল ঘুরু এবং এই সময়েই মসজিদটি নির্মাণ করা হয়। মসজিদটিতে মূলত দুটি অংশ, মূল অংশটি নামাজঘর এবং বারান্দা। এই মসজিদটি দেখতে গেলে আপনি একই সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের আমবাগান দেখার স্বাদও পূর্ণ করে আসতে পারবেন, কারণ মসজিদটি একেবারে আমবাগানের মাঝখানে অবস্থিত। দেখুন হাতের কাছেই কেমন ঝুলে রয়েছে ডাসা আম, মনে হচ্ছে যেন এখনই খেয়ে নিই। নামাজঘরটি এক গম্বুজ বিশিষ্ট এবং বারান্দাটি ছোট ৩টি গম্বুজের সমন্বয়ে গঠিত। এই মসজিদের আয়তন ৬২x৪২ ফুট। নামাজঘরটি বর্গাকারে তৈরি, যার প্রতিটি বাহু ২৮ ফুট দৈর্ঘ্য বিশিষ্ট। এ ধরনের এক গম্বুজ বিশিষ্ট মসজিদ তৎকালীন বাংলায় খুবই দেখা যেত, যা ভারতবর্ষের অন্যান্য জায়গার চেয়ে ইউনিক। এ ধরনের আরও মসজিদের মধ্যে গৌড়ের চামকাঠি মসজিদ, পটুয়াখালীর মসজিদ বাড়ি মসজিদ, সিলেটের শঙ্কর পাশা মসজিদ, টাঙ্গাইলের আতিয়া মসজিদ অন্যতম। পুরো বিল্ডিংটি একসময় পোড়ামাটির অলঙ্করণে আবৃত ছিল, যার চিহ্ন এখনো এখানে সেখানে টিকে আছে। খনিয়া দিঘি মসজিদটি বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে রয়েছে। আমাদের জাতীয় ইতিহাস এবং ঐতিহ্যের সাথে সরাসরি জড়িত এই ধরনের স্থাপনা রক্ষণাবেক্ষণে আমাদের সকলের সচেতন হওয়া জরুরি। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন, আর কমেন্টস করে জানাতে পারেন ভবিষ্যতে কী ধরনের ভিডিও দেখতে চান। ধন্যবাদ।